ক্ষমতার অপব্যবহার ও সীমাহীন লোভ কাল হয়ে দাঁড়ালো পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের। একে একে বেনজিরের দুর্নীতিতে গড়ে তোলা অবৈধ সম্পদ আর বেপরোয়া কর্মকাণ্ড সামনে আসছে। অনুসন্ধানে এবার বেরিয়ে এসেছে তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি, সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর, চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়ে দেন অনৈতিক সুবিধা। নথি ঘেটে দেখা যায় 2010 সালের 14 অক্টোবর বেনজিরকে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল 2015 সালের 13 অক্টোবর। মেয়াদ পূর্তির আগেই 2014 সালে ফের তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেন, কিন্তু এবারও যথারীতি নিজেকে বেসরকারি চাকরিজীবী বলেই পরিচয় দেন। সংশ্লিষ্টরা বলছেন, বেনজির তখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। এমন গুরুত্বপূর্ণ পদ থেকে তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি। তার দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। পরে 2016 সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন। এই সময় তিনি ছিলেন র্যাব মহাপরিচালক। এবারও যথারীতি তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন। তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। এদিকে বেনজির নিজে পাসপোর্ট অফিসে হাজির হননি, তথ্যের মতো লুকিয়েছেন নিজের উপস্থিতিও। আবেদন ফর্ম নিয়ে আসেন তার ব্যক্তিগত কর্মকর্তারা, কিন্তু র্যাব মহাপরিচালকের বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজর আনা হলে বেনজিরের আবেদনপত্র আটকে যায়। তখন বেনজিরকে বিভাগীয় অনাপত্তি অর্থাৎ এনওসি দাখিল করতে বলা হয়, কিন্তু এনওসি জমা না দিয়ে পাসপোর্ট নবায়নের চাপ দেন বেনজির। পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে বেনজিরকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর। জানা যায়, বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট পেতে বেনজির আহমেদ আশ্রয় নিয়েছিলেন নজিরবিহীন প্রতারণার। চলাচলে অক্ষম হিসেবে গুরুতর অসুস্থতার অজুহাত দেখালে ডিআইপির মোবাইল ইউনিট তার বাসায় গিয়ে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেওয়া সহ সব আনুষ্ঠানিকতা শেষ করে। অতি গোপনে করা হয় এসব কাজ। পরবর্তীতে 2020 সালের 4 মার্চ তার আবেদনপত্র জমা হয়ে যায় এবং একই বছরের 1 জুন বেনজিরের নামে 10 বছর মেয়াদী ই পাসপোর্ট ইস্যু করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কর্মকর্তারা পূর্বানুমোদন ছাড়া বিদেশে যেতে পারেন না, আর এটা এড়ানোর জন্যই তিনি সরকারি চাকরির তথ্য গোপন করে পাসপোর্ট করেছেন। আবার বেসরকারি চাকরিজীবী হিসাবে তিনি যতটা সহজে বিদেশে ভ্রমণ, বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিসিয়াল পাসপোর্ট করলে সেই সুযোগ পাবেন না। কাজেই ভয়াবহ ধরনের অপরাধের পরিকল্পনা যে তার শুরু থেকে ছিল, এটাই তার প্রমাণ। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ।